মা দাওয়াত খাইলে আমি জানো না দাওয়াত খাইলে জানা না মাসি আই ওই মাথায় যেও জানেন ফোয়ারাম দে বেশি মিষ্টি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দারুণ মজা রসে ভরপুর একদম কিসের সাতক্ষীরা কিসের নৌগা কিসের চাপাই নবগঞ্জ কিসের রাজশাহী লামা আলীকদমেই আমের ভরপুর আর কেনা হন না ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা আজকে আসলাম বান্দরবন জেলার লামা উপজেলার এই কি নাম এটা কুমারী এলাকায় এখানে এসে এই বিশাল মিশ্র প্রজাতির আম বাগানটিতে আম্রপালি এরপরে হাড়িভাঙ্গা আমি খাইলাম যেটা কি এটা হচ্ছে মল্লিকা এবং ন্যাংরা সহ বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল আমের বাগানে আমের ভরপুর এখানে হাঁটলেই শুধু আম পাওয়া যায় ফজলি আছে এখানে গাছ থেকে ফজলিও আছে হ্যাঁ ফজলি আচ্ছা ফজলিও আছে নাকি এখানে আম গাছের থেকে পারে খাওয়ার কোনো দরকার নাই এলোমেলো হাঁটলে দেখবেন যে গাছ থেকে পাকা পাকা আম পরে বসে আছে আমি বলতেছে আমাকে কান কাটছে না কেন সেই জন্য আমের দুঃখ আম পরে আছে এখানে মানে মানুষ নাই আম খাওয়ার এই একটা অবস্থা খুব শিগগিরই আমরা আগামী সপ্তাহে বিশাল একটি গ্রুপ এই আম বাগান আসবো খাবো এবং ইচ্ছা মতো নিয়ে যাব সেই বলে যারা এখনো আসে নাই তাদেরকে খুব দ্রুত এই আম বাগানে চলে আসার জন্য দাওয়াত দেওয়া হলো এই আম বাগানটি হচ্ছে আমাদের রুমেল ভাইয়ের নেওয়া আম বাগান আম নিতে চাইলে রুমেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে ন্যাংরা হিমসাগর মল্লিকা এবং আম্রপালি যেটা নিতে চান যেটা পছন্দ করেন নিতে পারেন সত্যি প্রায় আম গাছ পাকা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমের সিজনের এখন একদম মিডল পয়েন্ট অতিক্রম করতেছে সেই হিসাবে প্রায় আম একদম ম্যাচিউর হয়েছে এবং আম পাকা ম্যাচিউর হয়ে জড়ো পড়ে যাচ্ছে যার কারণে আমগুলো একদম পরিপূর্ণ হওয়াতে মিষ্টি ভরপুর হয়েছে এখানে আসলে এগুলোর তুলনায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম কোনো আমই না এরকম মিষ্টি এখানে আরো কি বড় আম দেখতেছি পড়ে আছে এরকম হাঁটলেই আম পাওয়া যায় ঠিক আছে রাখুন লামা উপজেলার কুমারী এলাকায় এখানে আজকে আসলাম একটি আম্রপালি হাড়িভাঙ্গা এবং ন্যাংরা সহ বিভিন্ন মিশ্র প্রজাতির বাংলাদেশের সেরা যে আম যেগুলো আছে ওই আমগুলো শ্বাসের একটি সুন্দর একটি বাগানে আসলাম এখানে যেদিকে তাকায় সবুজ শ্যামল এবং এই প্রকৃতির মাঝখানে একটি সুন্দর আম বাগান এবং আম গাছগুলোর বয়স খুব বেশি হয়েছে বলে মনে হচ্ছে না 4-5 বছরের মতো হবে সেই হিসাবে আমও প্রচুর ধরেছে এবং এখানে শত আম এই বিভিন্ন এখানে গাছের নিচে পড়ে আছে এখানে এলোমেলো হাঁটলেও অনেক আম পাওয়া যায় তো আমরা একটা বাইক আর গ্রুপ কক্সবাজার থেকে আসবো বলে পরিকল্পনা নিয়েছি আসার আগে আমি অগ্রিম ভিজিট করার জন্য আজকে বাগানে সরাসরি চলে আসলাম তো বাগানে এসে আমার খুব বেশি ভালো লাগতেছে কারণ আমি ফ্রুটের মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আম আমার বাসায় সবসময় 5-10 কেজি আম তাকে আমি ক্রেটে আম এনে আমি আমের সিজন আমি খাওয়া দাওয়া অন্য কিছু তেমন করি না শুধু আমি খাই এরকমই হয় যে আমাকে এটা এরপরে আমি এখন একদম গাছ থেকে যে একটা আম্রপালির আম নিলাম দেখি এটার কি অবস্থা দেখি এখন সাইড বাই না তো দেখা যাক এটা
কি অবস্থা। তো আমি একদম গাছ থেকে গাছ পাকনা একটি আম্রপালির আম নিলাম, দেখি কি অবস্থা ভেতরে। ওই তো একদম একদম লাল পাকা। ওয়াও, অনেক সুন্দর। এই কই, এই সাইদ ভাই কই? সাইদ ভাই না রবি ভাই? ওইটা রবি, এই রবি, একদম গাছ পাকনা আম্রপালি আম। আমার আমার মনে হচ্ছে না আমি কি সাতক্ষীরা আসলাম, নাকি চাঁপাইনবাবগঞ্জ আসলাম, নাকি নওগাঁয় আসলাম, নাকি নাটোর আসলাম, নাকি ম্যাঙ্গো রংপুর আসলাম। আমার তো হ্যাঁ, ওরে এটা তো ম্যাঙ্গো তো, এটা তো কি আর রংপুর তো লিচুও না, আমি তো ভুল বলেছি। হ্যাঁ, এই যে সত্যি, এই রোমাল ভাই এটা দেখুন, সত্যি একদম গাছ পাকনা আম্রপালি আম। এখন খাইতে কীরকম লাগবে সেটা এখন খেলে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ মিষ্টি, দারুণ। এরপরে হাঁড়ি বাংলা টেস্ট করে দেখবো। তো আমরা 2-3 দিনের মধ্যে একটা বাইকার গ্রুপ কক্সবাজার থেকে আসবো বলি, এই আম বাগান ভিজিট করে মিরিঞ্জা বেরিয়ে যাবো, লামা তানসি থেকে শুরু করে বান্দরবন গিয়ে। এদিকে দেন একটু, আবার এদিকে দেন। তো আমরা এদিক থেকে, এটা হচ্ছে আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি, বান্দরবন জেলার লামা উপজেলার কুমারী এলাকায় সুন্দর একটি মিশ্র প্রজাতির বিভিন্ন বাংলাদেশের সুস্বাদু আমগুলা রয়েছে, উচ্চ ফলনশীল। এই বেশিরভাগই আম হচ্ছে আম্রপালি, এরপর হাড়িভাঙ্গা আছে, ন্যাংরা আছে, এরপর আরও নামে বেনামে অসংখ্য আম রয়েছে। তো আমি একদম গাছ পাকনা, এদের এখানে হাঁটলেই কিছু দূর পর পর এরকমের গাছ পাকনা আম পাওয়া যায়। এখানে এরকম খোঁজাখুঁজি করলে শত শত হাজার আম পাওয়া যাবে। এখানে আসলে এসে আমি সত্যি, আমি এখানে এসে আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে, মাঝে মধ্যে মানুষ মাছ কুড়াই না, আমি আজকে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে এসে, ধরো এটা স্বপ্নের মধ্যে এসে আমি আম বাগানে এসে মনে করতেছি আমি স্বপ্নের মধ্যে কাছি। দারুণ মজা। রবি, এই একদিন আইও না, এই সপ্তাহের মধ্যে দিন আইও। দারুণ। ঠিক আছে ভাইয়া, তাহলে হাত ধরো। মল্লিকা এটা কিরকম? মল্লিকা লগ্না, তুমি সব মায়া হইতে নাম ভাই। মল্লিকা বাগানে ও এটা একদম লাল, একদম লাল পকে। আম বাগানে গাছ পাকা আম, একদম রসে মিষ্টি এই একজন এদিকে আসো, একে ধরো তো, আমি এটা একটু ভালো করে খাই। এটাও ধরেন। শামসুল বউ এখন টেস্ট করে দেখি আমের কি অবস্থা। দারুণ মিষ্টি। Heaven ne? Right. And heaven ne? আরে ফারুজ ভাইয়ের এমনিতে বিজ্ঞাপন চলে দিয়ে ফারুজ ভাইয়ের আম তো এই বিজ্ঞাপনের মাঝে দেখুন পুরো আমের বিভিন্ন জায়গা থেকে আম্রপালি, এটা হচ্ছে হাড়িভাঙ্গা, তারপরে ফজলি, এরপরে মল্লিকা, রূপালি, বিভিন্ন প্রজাতির আম এখন কালেকশন করে এখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে
যাদের রিকোয়ারমেন্ট আছে বা যারা নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকেই রিকোয়েস্ট জানাইছে, সেই অনুযায়ী কক্সবাজার, চকরিয়া, এরপরে চিটং বিভিন্ন জায়গায় চলে যাবে। একদম বাগানে ফ্রেশ টাটকা আম। আমি সরাসরি গাছ থেকেও নিয়ে অনেকগুলা খেলাম, খুব মিষ্টি। এবং এই আম কোনো এই আমের সামনে রাজশাহীর আম, এরপরে চাঁপাইনবাবগঞ্জের আম, নওগাঁর আম বা সাতক্ষীরার আম বা এই রংপুর দিনাজপুরের আম, কোনো পাত্তা পাবে না আমাদের এখানে। তো এই বান্দরবন, এটা হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলার কুমারী এলাকা। এখানে এই বিশাল আম বাগান আমি কল্পনাও করতে পারিনি। অনেক বড় আম বাগান, বিভিন্ন প্রজাতির মিশ্র আম, উচ্চ ফলনশীল মিশ্র আম এখানে রয়েছে। আমি এসেই সত্যি একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি কি স্বপ্নের মধ্যে আসলাম কোনো আম বাগানে, নাকি এমনি সরাসরি আসলাম? আমার বুঝেও যাচ্ছে না, আমি মনে হচ্ছে ঘুমের মধ্যে আমি চলে আসছি, এরকম মনে হচ্ছে। অনেক বড় বড় আম, আমার হাত ব্যথা করতেছে, রেখে দিলাম। ওকে, এটা আবার মিষ্টি, একদম পাকনা। তো এখানে এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে, সেই হিসাবে সব আমই ম্যাচিউরড হয়েছে এবং এই পাড়ার সাথে সাথে 1-2 দিনের মধ্যে একদম পরিপূর্ণ খাওয়ার উপযোগী হয়। সে আমি সত্যি আমি নিজে এই আম বাগানে এসে এবং এই সুন্দর সুন্দর আমগুলো দেখে আমি নিজে এক্সাইটেড।